বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। ছোট বড় সবাইকে জানাই গুড মর্নিং। আজকে তোমাদের আমি একটা নিউ রেসিপি দেখাবো, একদম মানে ধামাকা রেসিপি। আর এখানে আছে, দেখতেই পাচ্ছ, এখানে ভাত হয়ে গেছে। আর এখানে আমি একটু মটন তৈরি করবো। দেখো তো, মটনটা আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ প্রেসারে। আর আমি এই দেখো, মটনটা সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। আমি কি কি রান্না করব সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। সে খুব ভালো রেসিপি, তোমরা বুঝতেই পারছো। যদি কোনো খারাপ রেসিপি দেখায় না, একদম নিউ নিউ রেসিপি। তার সাথে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে। আর এখানে তো আমার মটনটা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে ভাতটাও হয়ে গেছে, আর এখনো আর কিছু হয়নি। তবে তোমাদের একটু দেখিয়ে নিই আমি কি রেসিপিটা তোমাদের জন্য আজকে করব। এইটা হচ্ছে ছোলার ডাল, আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটা একটু প্রেসারে আমি খুব ফাটাবো না, মানে হালকা হালকা একটু ফাটিয়ে নেব, মানে খুব সিদ্ধ করব না, বুঝতে পারছো বন্ধুরা। আর আছে একটা টমেটো নিয়েছি, আর এখানে আছে চিকেন, দেখতেই পাচ্ছ। তো আমি আজকে তোমাদের চিকেন দিয়ে ছোলার ডালের রেসিপি দেখাবো। তবে এই চিকেনগুলো আমাদের আস্তে আস্তে থাকবে না, এখান থেকে আমি মাংসগুলো ছাড়িয়ে নেব আর হাড্ডিগুলো সাইড করে দেবো, বুঝতে পারছো বন্ধুরা। এই মাংসগুলো আমি এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর হাড্ডিগুলো সরিয়ে দেবো। আর কি কি দেব, কি করব, সবটাই তোমাকে দেখাবো, মানে তোমাদের দেখাবো। আমি গুছিয়ে নিয়ে আসি, তারপর তোমাদের কি কি করব না করব সবটাই দেখাবো। আর চলো বন্ধুরা, আমার মেয়ের ঘরের মেয়ে, মানে আমার নাতনি ডিস্ট্রিক্টের হয়ে খেলতে গেছিলো। তোমরা আগের বারেও দেখেছো, আমার নাতনি হচ্ছে ভলিবল খেলোয়াড়। তা ও গতবারে গিয়েছিল ঝাড়খণ্ড, ওইটা ওয়েস্ট বেঙ্গলের হয়ে খেলতে গিয়েছিল। আর এবারে এই দুদিন আগে গিয়েছিল। তা বন্ধুরা, একটা ফোন এসেছিলো, ভিডিও করতে করতে তোমাদের দেখাতে দেখাতে একটা ফোন এসেছিলো, তার সাথে কথা বলে নিলাম। তা যাই হোক, এখন ডিস্ট্রিক্টের হয়ে দুদিন আগে খেলতে গিয়েছিল। তা সেখান থেকে ও মানে ম্যান অফ দ্য ম্যান হয়েছে। ওর আলাদা একটা মানে সুন্দর একটা ভাব, মানে ভালোবাসা এসে গেছে ওর খেলার প্রতি খুবই। আর ও কলকাতার হয়ে খেলতে গিয়েছিল, কলকাতা হয়েছে থার্ড। তা সেই দু চারটে ফটো আমাকে পাঠিয়েছে, আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে আসি। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে। দেখো, সব গুছিয়ে নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো, ডালটা আমি এইভাবে সিদ্ধ করেছি, খুব সিদ্ধ না, দেখতেই পাচ্ছ ফাটা ফাটা মতন হয়েছে আর নরম হয়ে গেছে, কিন্তু ফাটা ফাটা এরকমই হবে ডালটা। আর এখানে আমি চিকেনটা কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর দেবো একটু হলুদ, আর দেব এই যে একটু লেবুর রস। তোমরা
বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো তো? আমার মানে নাতনি নাতি মেয়ের ঘরে, মেয়ের কিন্তু নাতনি বেশি বয়স না, 12 বছর বয়স, জানো তো বন্ধুরা। গিয়েছিল সে বাগনাল থেকে আবার 1.5 ঘন্টা বাসে যেতে হয়েছে। আর আমার যে নাতিটা দেখলে পুচকিটা, ও হচ্ছে আমার ছেলের ঘরে। ওদের স্কুলে স্পোর্টস ছিল, সেই স্পোর্টসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম, যে ও দেখো একদম বাচ্চা কিভাবে খেলছে, দেখলেও হাসি লাগছে। আর এখানে দেখো আমার মাখানো হয়ে গেল, আর এখানে একটা ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি মশলা কি কি দেবো দেখো, দেবো 2টো লঙ্কা আর আদা রসুন আর একটু পেঁয়াজ, এই দিয়ে আমি মশলাটা করে নেব। আর এর মধ্যে দেবো একটুখানি টমেটোর, এইটুকু আমি মশলাটা করে নেব মিক্সিতে। তারপর সাথে থাকো। চলে আসলাম রান্নার কাছে, কড়াই আমার গরম হয়ে গেছে, আর এখানে আমি একটু গরম জল বসিয়ে দিলাম। এই প্রেসারে ডাল সিদ্ধ করেছি, তাই এই প্রেসারেই আমি গরম জলটা বসিয়ে দিলাম। এবার আমি দেব তেল, আর দেখো দেবো ওখানে পেঁয়াজ, তেজপাতা, একেবারে খুব সহজেই বানিয়ে দেখাবো তোমাদের। আর বন্ধুরা এতটা চিকেন আমি নিইনি, অনেকটা রয়েও গেছে, আমার যতটুকু দরকার আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটু ভালো করে ভেজে নেবো, ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি মানে এলাচ আর দারচিনিটা আমি ফাটিয়ে রেখেছি ছোটো করে, আমি এটা একটু ছেড়ে দেবো। এবারে যে মশলাটা করে রেখেছি, মশলাটা আর একটু দেবো হলুদ, আর দেবো একটু জিরে গুঁড়ো, দেবো একটু চিনি। আর ডালে আমি লবণ দিয়েছি, আর এখানে কিন্তু লবণ দিইনি, তাই একটু লবণটা দিয়ে দেবো, ব্যাস। আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবারে যে চিকেনটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। আর ঠিক এইভাবেই করবে তোমরা, ছোলার ডাল কিংবা মটর ডাল দিয়েও করতে পারো, খুব ভালো লাগবে। তা এবারে আমি এই যে দেখছো উপকরণটা আমি দিয়ে দেবো। তোমরা তো অনেক রকমভাবে খেয়েছো, তা আমি কিভাবে করছি এটা তোমরা দেখো, দেখে তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর এটা একটু কষিয়ে নেব। আর এখানে দেখো আমি কারি পাতা নিয়েছি, জিরে আর একটা লঙ্কা। তা এইটা কষানো হোক, সাথে থাকো। চলে আসলাম, দেখো কত সুন্দর কষানো হয়েছে, আর দারুণ সেন্ট হচ্ছে বন্ধুরা, বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ দারুণ। এবারে আমি এই যে দেখো এখানে ফুটছে যে জলটা, আমি গরম জল যতটুকু ঝোল রাখার মতন দেবো, যতটুকু রাখবো ততটুকুই আমি জল দেবো, দিয়ে এটা এবারে ফুটতে থাকুক, এইটুকু আমি জল দেবো। এবার আমি ঢেকে দেবো, দিয়ে একটু ফুটুক, সাথে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আমি এরকমই ঘন ঘন রাখবো। আর এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দেব তেল, অল্প করে একটু তেল দিলাম, আর দেব 1 চামচ ঘি। বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে।
দেখতেই পারলে বন্ধুরা, কারি পাতা, জিরে আর শুকনো লঙ্কাটা আমি তেল আর একটু ঘি দিয়ে ভেজে নিলাম। আর এদিকে এইটার মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এবার দেখো, এই যে এটা আমি যে গরম করেছি এইটা আমি দিয়ে দেব। দারুণ দারুণ বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তাহলে চিকেন দিয়ে ছোলার ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগছে? নতুন বন্ধুরা যারা দেখোনি এখনও আমার ভিডিওটা, তোমরা দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা যেমন আছো তেমনই আমাকে ভালোবাসবে, সেভাবেই আমাকে কমেন্ট করবে, লাইক করবে আর আমার ভিডিওটা দেখতে থাকবে। আর পাশে থাকা বেলটা, নতুন বন্ধুদের জন্য বলছি, পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো।